নমস্কার। কবি পিনাকি ঠাকুরের লেখা কবিতা সকল কাঁটা ধন্য করে। এই তো আবার এসেছে আষাঢ়, শ্রাবণও আসবে। কোচিংয়ে পড়তে যাওয়ার মুখে এসে গেল বৃষ্টি। আসুক, আজ যেতেই হবে। ভিজে গেছিস যে? তুইও তো ভিজেছিস। আর কেউ আসেনি? স্যার কোথায়? মেয়েটা বলল। ছেলেটা কোনো উত্তর দিল না। গম্ভীর মুখে চক তুলে নিয়ে টেবিলের উপর লিখল 293-52। মেয়েটা আর চোখে ওই সংখ্যা দেখে নিল। স্যার এলেন। আসতে শুরু করলো ক্লাস 11-এর ব্যাচ। ব্ল্যাকবোর্ড ভরে গেল ইন্টিগ্রাল ক্যালকুলাসের সমস্যায়। মঙ্গলবারের পর আবার বৃহস্পতি। মেয়েটা এসেছে একটু আগে। তার হাতে ডট পেন দিয়ে লেখা 299-68 দেখালো ছেলেটাকে। অঙ্কের ক্লাস আবার পরের মঙ্গলবার। ওদের আলাদা কথা হয় না তেমন কিছু। পড়ার কথা, আকাশের কথা। সকালে যা বৃষ্টি বাবা! কোচিং ক্লাসের শেষে সবাই মিলে হই হই করে বাড়ি ফেরা, দুজনের সংখ্যা বিনিময়। কখনো হাতের পাতায় কিংবা চক দিয়ে টেবিলে, কখনো অঙ্কের খাতায় দুজন দুজনকে সংখ্যা দেখানোর গোপন খেলা। ছেলেটা পড়ার ফাঁকে তাকিয়ে থাকত। চোখ নামিয়ে নিত গার্লস কলেজের মেয়েটা। তারপর নিজে একদিন সিঁড়ি ওঠার মুখে বলেছিল, এই তোদের বাড়িতে গীতবিতান আছে? অখণ্ড আছে। জানিস 284 পৃষ্ঠার 35 নম্বর গানটা আমি খুব ভালোবাসি। বলতে বলতে এসে পড়েছিল অভিনন্দন, শম্পা, তমালি, অনিরুদ্ধরা। আর কোনো কথা হয়নি সেদিন। কি লেখা আছে গীতবিতানের 284 পৃষ্ঠায় 35 নম্বর গানে? ছেলেটা বাড়ি ফিরে টেবিলে বই খাতা ছুঁড়ে দিয়েই খুঁজেছিল গীতবিতান। ওই তো দিদির হারমোনিয়ামের ওপরই রাখা আছে। গানটা হচ্ছে, ওগো কাঙাল আমারে কাঙাল করেছ, আরও কি তোমার চাই? আচ্ছা, শেষ লাইন, হায় আরও যদি চাও মোরে আরও কিছু দাও, ফিরে আমি দিব তাই। ফিরে দেবে? কি দিয়েছে ছেলেটা যে মেয়েটা তাকে ফিরিয়ে দেবে? সারা রাত পড়াশুনোর ভান করে সে উল্টে গিয়েছিল গীতবিতানের পাতার পর পাতা। প্রায় 2500 গান। অল্প কয়েকটাই গাওয়া হয়। যে গান চোখে পড়ে সেটাই মনে হয় চালিয়ে দেওয়া যাবে মেয়েটার গানের জবাবে। তারপর মন ঠিক করে ফেলল 293 পৃষ্ঠা 52 নম্বর গান। 293-52। এতেই বুঝতে পারবে ব্রিলিয়েন্ট মেয়েটা। আজি গোধূলি লগনে এই বাদল গগনে, তার চরণ ধ্বনি আমি হৃদয়ে গনি, সে আসিবে আমার মন বলে সারা বেলা। তারপর তো উত্তর দিল মেয়েটা 299-68। দেখা যাক কোন গান। আমার নিশীত রাতের বাদল ধারা এসো হে গোপনে। চলতে লাগলো আবার এই গানের বই নিয়ে ওদের এই সংখ্যার খেলা। আসলে চিঠি, যা আপনি আগেই লিখে রেখেছেন, সুর দিয়ে রেখেছেন। ছেলেটা, ফিরে যাও কেন ফিরে ফিরে যাও বহিয়া বিফল বাসনা, চিরদিন আছো দূরে অজানার মতো নিভৃত অচেনাপুরে, কাছে আসো তবুও আসো না।
মেয়েটার উত্তর, হে সখা, 12টা পেয়েছি মনে মনে তব নিঃশ্বাস পরশনে, এসেছ অদেখা বন্ধু দক্ষিণ সমীরণে। এরকম প্রতিদিন, যতদিন না ওদের হাতেই ভেঙে যায় আপনার দেওয়া স্বর্গ খেলনা। এসে পড়ে উচ্চ মাধ্যমিক, জয়েন্ট এন্ট্রান্স, মেয়েটা ডাক্তারি পড়তে বড় শহরে চলে যাওয়া, সংসার বাঁচানোর জন্য বাপ মরা ছেলেটার দিনে চাকরি আর ক্লান্ত সন্ধ্যায় নামমাত্র কলেজ। শেষ গানে মেয়েটা বলেছিল, অনেক কথা চাও যে বলে কোনো কথা না বলি, তোমার ভাষা বোঝার আশায় দিয়েছি জলাঞ্জলি। উত্তরে ভেবেছিল ছেলেটা, আমার একটি কথা বাঁশি জানে, মাসি জানে। জানানো হয়নি কোনো দিনই। এখনো এই পৃথিবীতে থাকে ওরা, দেখা হয় না। ওদের মাঝে বয়ে চলে আপনার কবিতার ছোট নদী, আঁকে বাঁকে বয়ে চলে। ওদের মতো অজস্র ছেলেটা আর মেয়েটার আপনি যে বন্ধন, গানের বন্ধন। বলেছিলেন আপনার গান থাকবে। প্রশ্ন আসে মনে, অত আগে থেকে কি করে বুঝতে পেরেছিলেন আপনি আপনার গান থেকে যাবে আমাদের প্রয়োজনে, থেকে যাবে আমাদের প্রেমে, আমাদের দুঃখে, আমাদের আনন্দ আর বিচ্ছেদে? ছেলেটার আর মেয়েটার দেখা হয় না অনেক দিন। তাদের যোগাযোগের সেতু ছিলেন আপনি। আপনার গানের ভেতর দিয়ে তারা যখন ছুঁয়ে দেখতে পারত নিজেদের, তখন দুলে উঠত গানের সেই সেতু। শান্তিনিকেতনের রাস্তায় রাস্তায় তাদের এখনো হয়তো দেখা যায়। ছেলেটা হয়তো বৈতালিকের তালে পা মিলিয়েছে একা, কিংবা সঙ্গীতের সঙ্গে কোনো বসন্ত উৎসবের সকালে। মেয়েটা কখনো শাল পাতার ঠোঙা হাতে পৌষ বেলার ধুলোয় খোঁপায় তার গুচ্ছে ফুল। এমন কি কখনো হতে পারে না ঠাকুর, আবার কোনোদিন মুখোমুখি হয়ে গেল সেই ছেলেটা আর মেয়েটা, দুলে উঠল গানের সেই সেতু, দুটি চোখের তারায় তারায় ঘটে গেল অ্যাক্সিডেন্ট, শিলং পাহাড়ের বদলে এই শান্তিনিকেতনে। চোখে তাদের অন্তহীন পথ। সংখ্যা বিনিময়ের খেলা ভেঙে গেছে, কিন্তু গলার সুর আছে তাদের, আর হৃদয়ে আছেন আপনি। ওই যে দুজনে আবার গেয়ে উঠেছে একসঙ্গে, আমার সকল কাটা ধন্য করে ফুটবে গো ফুল ফুটবে, আমার সকল ব্যথা রঙিন হয়ে গোলাপ হয়ে উঠবে। আপনার কি মনে পড়ে কিশোর রবির কাছে একদিন কি চেয়েছিল আন্না দরকার? সেই চুম্বন থেমে আছে আজও, এই মুহূর্তেও। ধন্যবাদ।